আবারও ১৪ নম্বর জাতীয় সড়ক নিয়ে মাথা ব্যথা স্থানীয়দের। সাত সকালেই বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই এই ১৪ নম্বর জাতীয় সড়কেই। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকালে ১৪ নম্বর জাতীয় সড়কের উপরেই জাতীয় পতাকা হাতে রাস্তা মেরামতির দাবিতে মল্লারপুর বাহিনা মোড়ে বেশ কিছুক্ষণ পথ আটকে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা। শেষমেশ পুলিশের আশ্বাসে ওঠে পথ অবরোধ। তবে ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই একই জায়গাতে আজ সকালে আবারও ঘটে গেল দুর্ঘটনা। আজ অর্থাৎ শুক্রবার সকালে একটি পাথর বোঝাই ট্রাক্টর ১৪ নম্বর জাতীয় সড়কের মল্লারপুরের আম্বা মোড়ে গর্ততে পড়ে উল্টে যায় ট্রাক্টরের ডালা। পাশাপাশি কোনো পথচারী না থাকার কারণে বড় সড় দুর্ঘটনা থেকে রেহাই পাওয়া গেল আজ। গত রাতে বৃষ্টিপাতের ফলে মল্লারপুর বাহিনা মোড়ে ১৪ নম্বর জাতীয় সড়কের ওপর যে সমস্ত গর্তগুলি রয়েছে সেই সমস্ত গর্ত জলে পরিপূর্ণ হয়ে যায়। আর আজ সকালে মল্লারপুরের আম্বা মোড় থেকে মল্লারপুর ওভারব্রিজের দিকে একটি পাথর বোঝাই ট্রাক্টর যাওয়ার পথেই বাহিনা মোড়ের কাছে একটি গর্ততে গাড়ির চাকা বসে যাওয়ার ফলে সঙ্গে সঙ্গে রাস্তার উপর পাথর সহ উল্টে যায় ট্রাক্টরের ডালা। সেই ট্রাক্টরের সংস্পর্শে কোনো পথচারী না থাকার কারণে আজ বড় সড় দুর্ঘটনা থেকে রেহাই পাওয়া গেল বলে জানা যাচ্ছে। তবে এখন দেখার কবে হয় রাস্তা মেরামতির কাজ, কবেই বা মিটবে এই ভোগান্তি। আজকে তার জলজান্ত প্রমাণ। রাস্তার মোড়ের মাথায় ট্রাক্টর ওভারলোড পাথর বোঝাই গাড়ি পাল্টি খাওয়ার পরে থেকে এই রাস্তার এই দুর্ভোগ অবস্থা। তার মধ্যে দেখুন এই পেশেন্ট তারা আজকে জীবন হাতে নিয়ে রাস্তায় হাঁটছে। আজকে যদি পাথর বোঝাই গাড়ি উল্টে গিয়ে যদি কোনো মানুষের প্রাণ হারাতো, এর দায় কি সরকার নিত না? সেই কারণের জন্য কালকে আমরা পথ অবরোধ করতে বাধ্য হয়েছিলাম। এই বলে আমি আমার বক্তব্য রাখছি। এই ছবি দেখা